এভরিওয়ান, এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকের উপরে 6 নম্বর ক্লাস এবং এটাই লাস্ট ক্লাস। এখানে আমরা টোটাল 31টা রুলস শিখলাম, যে রুলসকে ফলো করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পন্ন হয়। এখানে আমরা যে ক্লাসগুলো করছি মেইনলি আমরা যে আগে ঝাড়খণ্ড টেট আসছে, তারপরে SLST 3 আসছে, তারপরে বিহার স্টেটের যেটা মেন এক্সাম বাকি রয়েছে মানে টায়ার 4, ঠিক আছে, সেটার জন্য তার সঙ্গে বিভিন্ন এক্সাম যেগুলো WB PSC যেগুলো আন্ডারে হয়, WBCS বা SSCর যেগুলো ওয়ান ডে এক্সামগুলো হয়, তার সঙ্গে ANM GNM যেগুলো হয়, সেই সমস্ত এক্সামে যে জেনারেল টপিকগুলো আছে, যে গ্রামারগুলো আছে, ওগুলো আমরা এখানে কভার করছি। তো আজকে আমাদের লাস্ট ক্লাস এবং তার সঙ্গে রুল নাম্বার 27-এ কী রয়েছে আমরা দেখি। রুল নাম্বার 27-এ রয়েছে যে স্পেসিফিক সিঙ্গুলার মডিফায়ার্স, মানে কিছু কিছু মডিফায়ার্স থাকে। মডিফায়ার কাকে বলছি আমরা বলতো? নাউনের আগে যে ওয়ার্ডগুলো বসে সেই ওয়ার্ডগুলোকে আমরা মডিফায়ার হিসেবে চিহ্নিত করতে পারি এবং ওগুলোকে আবার আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, ঠিক আছে। তো কী কী রয়েছে দেখো, ওয়ান, ইচ, এভরি, অ্যানি, নো, ওয়ানলি, এই সমস্ত মডিফায়ারকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, ঠিক আছে। তো এগুলো মডিফায়ার আসা মানে আমাকে ভেবে নিতে হবে যে এগুলো মডিফায়ারের পরে যে নাউনটা বসবে সেই নাউনটা আমাদের সিঙ্গুলার নাউন হবে এবং সেই নাউনকে যে ভার্ব ফলো করবে সেই ভার্বটাও কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এবং অবজেক্ট পজিশনে যদি কোনো প্রোনাউন বসে তো প্রোনাউনটাও সিঙ্গুলার হবে এবং তার আগে মডিফায়ার হিসেবে যদি অ্যাডজেক্টিভ বসে তো অ্যাডজেক্টিভও কী হবে? সিঙ্গুলার অ্যাডজেক্টিভ হবে। এটাকে এইভাবে আমরা শিখি যে কোনো সেন্টেন্স গঠনে বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাই তো। তো সাবজেক্টের পজিশনে ধরো নাউন বা প্রোনাউন থাকতেই হবে। নাউন বা প্রোনাউন না থাকলে কিন্তু ওটাকে আমরা সাবজেক্ট হিসাবে মানে সাবজেক্ট গঠনই হবে না। তো নাউনের আগে যে ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ড নাউনকে নির্দেশ করতে পারে, নাউনের কোয়ান্টিটি নির্দেশ করতে পারে, কোয়ালিটি নির্দেশ করতে পারে, সেটাকে আমরা মডিফায়ার বলে দিলাম এখানে। মেনলি ধরো মডিফায়ার তো অ্যাডজেক্টিভের মানে মডিফায়ার তো অ্যাডজেক্টিভও পড়লো, কিন্তু মডিফায়ার হিসেবে দেখো ওয়ান, ইচ, এভরি, অ্যানি, নো, ওয়ানলি, এরা যদি এই নাউনের আগে বসে তাহলে সাবজেক্ট এর পরে যে ভার্ব বসে, ভার্বটা যে সাবজেক্টকে ফলো করে, এই ভার্বটাও কী হবে? আমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে। এবং এই ভার্বের পরবর্তী যে অবজেক্ট আসে, এই অবজেক্টে নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে, তার আগে অ্যাডজেক্টিভও বসতে পারে, তাই না? এটাই তো নিয়ম। তো বলা হচ্ছে যে অবজেক্ট পজিশনে যদি অ্যাডজেক্টিভ বসে তো অ্যাডজেক্টিভও কী হবে? সিঙ্গুলার হবে। আর নাউন, এই প্রোনাউনটা কী হবে? এই নাউনের কথা বাদ দিলাম, প্রোনাউনটা কী হবে? প্রোনাউনটাও কী হবে? সবসময় সিঙ্গুলার হিসাবে বিবেচিত হবে। এটা আমাদের রুলস। তো একটা উদাহরণ দেখিনি, নিচে যে উদাহরণটা দেওয়া হয়েছে, দেখো নিচে যে উদাহরণ দেওয়া রয়েছে, এভরি স্টুডেন্ট হ্যাজ ফিনিশড হিজ অ্যাসাইনমেন্ট হিমসেলফ। দেখো আমি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটাতে ভাগ করলাম। তো সাবজেক্ট পজিশনে যেটা রয়েছে সেটা দেখো স্টুডেন্ট রয়েছে, আমাদের নাউন হিসাবে স্টুডেন্ট রয়েছে, তাই না? তো এই স্টুডেন্টের আগে মডিফায়ার কি বসেছে? এভরি। তার মানে এই কয়েকটার মধ্যে একটা ওয়ান অফ দেম। তো এদের মধ্যে যখনই বসলো তার পরবর্তী নামটা কি বসেছে বলো তো? সিঙ্গুলার নাউন বসেছে, তাই না? কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব কী হবে? দেখো অক্সিলারি ভার্ব হ্যাজ, এখানে সিঙ্গুলার বসেছে। যদি প্লুরাল হতো তাহলে কী হতো? হ্যাভ হতো, কিন্তু এখানে হ্যাভ হয়নি, কী হয়েছে? হ্যাজ, কেন? সিঙ্গুলার ফলো করবে। তারপর একটা ভার্ব রয়েছে ভিতরি। তারপরে যেটা ধরো যে অবজেক্টটা রয়েছে, মেন অবজেক্টটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একে মডিফায়ার হিসেবে দেখো হিজ বসেছে, এটাকে আমরা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। সাধারণত পজেসিভ অ্যাডজেক্টিভের কথাই বলা হয়েছে এখানে, এই সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। তো এখানে কী বসেছে? দেখো সিঙ্গুলার বসেছে, তাই না? তারপরে যেটা এমনি প্রোনাউন বসেছে, যেটা আমরা প্রোনাউন বলছি, তো দেখো এখানে হিমসেলফ বসেছে, তাই না? কেন হিমসেলফ বলতে? আমি একজনকে বোঝাচ্ছি। তুমি তো বলো স্যার স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, তো এখানে হিম কেন বসলো? তো গ্রামারে এটা নিয়মই আছে, যদি আমরা বুঝতে না পারি যে ছেলে বলছে না মেয়ে বলছে, সেক্ষেত্রে আমরা হিকে বেশি প্রায়োরিটি দেবো, ঠিক আছে, এটাই নিয়ম। তারপরে দেখো ইচ বসেছে, ইচ পার্টিসিপেন্ট, এখানে পার্টিসিপেন্ট আছে, সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার ভার্ব ফলো হয়েছে। তারপর দেখো যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা কী আছে? তোমার নাউন হিসাবে, তো নাউন দেখো সিঙ্গুলার নাউন বসেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের মেন টপিক হচ্ছে কি, ভালো করে মনে রাখো যে ওয়ান, ইচ, এভরি, অ্যানি, নো, ওয়ানলি, এই সমস্ত মডিফায়ারের পরে যে নাউন বসবে সে নাউনটাও কী হবে? সিঙ্গুলার হবে। এই নাউনকে ফলো করে যে ভাবটা বসবে সে ভাবও কী হবে? সিঙ্গুলার হবে। ইনকেস যদি অবজেক্ট পজিশনে তোমার যদি অ্যাডজেক্টিভ পাই, প্রোনাউন পাই, তাহলে ভেবে নিতে হবে অ্যাডজেক্টিভটাও সিঙ্গুলার হবে এবং প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। এই অ্যাডজেক্টিভ বেশিরভাগ, তুমি কী বললাম, এটা কিন্তু আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে যে প্রোনাউনগুলো রয়েছে সে প্রোনাউনগুলো বসবে। পজেসিভ অ্যাডজেক্টিভ কী জিনিস সেটা আমরা পরে আলোচনা করবো। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তারপরে আমরা আসি রুল নাম্বার
রুল নম্বর 28 কি বলছে, ইনডেফিনাইট প্রোনাউন্স স্ট্রাকচার। ইনডেফিনাইট প্রোনাউন কাকে বলি বলো তো, মানে নির্দিষ্ট নয়। দেখো ইচ মানে আমি প্রত্যেককে বলছি, একের বেশি আছে, প্রত্যেককে বলছি, কিন্তু কতটা আছে আমি জানি না, ইনডেফিনিট হলো। অ্যানি যে কোনো, এতজনের মধ্যে যে কোনো, কতজন আছে আমি জানি না, সবই দেখো নন, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলো সব হচ্ছে আমার কি ইনডেফিনিট প্রোনাউন। এগুলোর পরে তোমার যদি যদি ভার্বকে বসতে হয় তাহলে কোন ভার্ব ফলো করবে, সিঙ্গুলার ভার্ব। আর যদি অ্যাডজেক্টিভ বসতে হয় তাহলে কোন অ্যাডজেক্টিভ বসবে, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। এবং প্রোনাউন যদি বসে তাহলে কি বসবে, সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আগের মধ্যে। ঠিক আছে, এখানে দেখো উদাহরণ, দেখো উদাহরণ আমাদের কি রয়েছে। উদাহরণ আমাদের রয়েছে দেখো এভরিওয়ান, দেখো এটা আমাদের সিঙ্গুলার ইনডিফিনাইট প্রোনাউন্স রয়েছে, এটা সিঙ্গুলার বিবেচিত হয়, সিঙ্গুলার ভার্ব ফলো হয়েছে, তাই না, টু সাবমিট হিজ ফি। এখানে দেখো হিজটা বলতে আমি সিঙ্গুলারকে বুঝিয়েছি। এখানেও দেখো এভরিওয়ান বলতে তো ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি না যে ছেলেকে বলছে না মেয়েকে বলছে, ওই জন্য আমরা কাকে প্রায়োরিটি দিব, হিজকে প্রায়োরিটি দিব। তারপর দেখো সামওয়ান, কেউ একজন, আবার দেখো সিঙ্গুলারকে ফলো করেছে, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ ফলো করেছে। ঠিক আছে, বুঝে গেল। আমি আবার রিপিট করছি এটাকে, যদি এটাকে রিপিট করতে যাই তাহলে আমরা এখানে কী শিখলাম, আমরা এখানে শিখলাম যে সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এইভাবে সাবজেক্ট মানে এখানে নাউন বা প্রোনাউন থাকবেই, তাই না। তো সাবজেক্ট এর মডিফায়ার যদি তোমার সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার মডিফায়ার একটু আগে পড়লাম, এবং তার সঙ্গে সঙ্গে এই সাবজেক্ট পজিশনে প্রোনাউন হিসাবে যদি এরা থাকে, তো এরা দুই কী করবে, সিঙ্গুলার ভার্বকে ফলো করবে। তখন এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব মানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো ওই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকবে, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওখানে কী হবে, ওয়াজ হবে, নাহলে ওয়ার হবে, ওয়ার তো হবে না, তাহলে কী হবে, ওখানে ওয়াজ হবে, আর ওয়ানলি হ্যাজ হবে, তাই না। এবং অবজেক্ট পজিশনে দেখো নাউন থাকতেও পারে, প্রোনাউন থাকতেও পারে, নাও পারে, তাই না, এটা কম্পালসারি নয়। অবজেক্টে নাউনটা থাকা কম্পালসারি, প্রোনাউনটা কম্পালসারি। ঠিক আছে, তাহলে এর আগে তোমার যদি মডিফায়ার হিসাবে আমি অ্যাডজেক্টিভকে বসাই, তো অ্যাডজেক্টিভটাও কী হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, আর প্রোনাউনটাও কী হবে, সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, আমরা পরবর্তী রুলসে যাই, কী রয়েছে। পরবর্তীতে কয়েকটা এক্সামে এসেছে এরকম একটা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, তো চলো প্র্যাকটিস করি, দেখি তোমরা পারছো কি না। চলো, এখানে বলছে এভরিওয়ান আর এক্সপেক্টেড, কোথায় ভুল দেখো, এভরিওয়ান বলেছে, তার মানে আমাকে ইনডিফিনিট প্রোনাউন বলেছে, তো ইনডিফিনিট প্রোনাউন বলেছে, তো সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়, তাহলে এখানে আর হবে না, কী হয়ে যাবে, ইজ। ক্লিয়ার? তারপরে এভরি চাইল্ড, এভরিটা দেখো এখানে কী হিসাবে ইউজ হয়েছে, এখানে কিন্তু আমার মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে, সিঙ্গুলার মডিফায়ার। তার নাউনও কী আছে, দেখো নাউনও সিঙ্গুলার আছে, তখন এই দুটো ঠিক আছে। ইন দ্য ক্লাস আর ওয়ারিং, দেখো এখানে গন্ডগোল হয়ে গেলো, তাহলে কী হবে, এখানে ইজ ওয়ারিং। তারপর দেখো এভরি বয়, এখানেও সিঙ্গুলার মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে, দেখো সিঙ্গুলার নাউনও বসেছে। অ্যান্ড এভরি গার্ল, এখানে দেখো সিঙ্গুলার মডিফায়ার, সিঙ্গুলার নাউন। ঠিক আছে, এবার এখানে জিনিস আছে কি বলো তো, তুমি বলো স্যার অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এক আর এক দুই হয়ে গেল, তখন প্লুরাল হয়ে গেল, কিন্তু না, এর মানেটা আমাকে কী বলো তো, এর মানেটা আমাকে ইউনাইটেড সেন্সে বলা হচ্ছে এটা। ঠিক আছে, ইউনাইটেড সেন্সে, যে প্রত্যেকটা ছেলে হোক এবং প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে, এখানে ইউনাইটেড সেন্সে বলছে বলে আমি এখানে কী দেবো, ওয়ারের জায়গায় কী দিব, ওয়াস দিব। তো বিষয়টা দেখো এভরি, ইচ, ঠিক আছে, এরা সবসময় সিঙ্গুলার। এদের পরে যদি দেখো এভরি প্লাস নাউন, আবার অ্যান্ড প্লাস এভরি প্লাস নাউন, যদি এরকম স্ট্রাকচার থাকে তবুও সবসময় কাকে ফলো করবো, আমরা সবসময় আমরা সিঙ্গুলার ভাবকে ফলো করাবো। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখো এভরি ওয়ান ওয়ার হ্যাপি, বুঝতে পেরেছি, এভরি ওয়ান ইনডিফিনিট প্রোনাউন রয়েছে, তাই না, তাহলে কী হবে, এটা ওয়ারটা হবে না, কী হবে, এখানে ওয়াজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, একদম এক্সামে আসা কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেনগুলো এক্সামে আসে। ঠিক আছে, তারপরে দেখো রোল নাম্বার 29, ইনডিফিনিট প্রোনাউন উইথ অফ। এবার দেখো যে সমস্ত ইনডিফিনিট প্রোনাউন রয়েছে, ওয়ান, ইচ, আইদার, নাইদার, নান, তাই না, এই সমস্ত ইনডিফিনিট যে প্রোনাউন থাকে আর তারপরে যদি অফ থাকে, তো অফের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সবসময় কী হবে, এটা প্লুরাল হবে। কীরকম দেখো, আবার দেখো সেন্টেন্স গঠন কীভাবে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে গঠন হয়। ঠিক আছে, এবার কি করলাম, যে সাবজেক্ট পজিশনে আমি একটা ইনডিফিনিট প্রোনাউন নিলাম, এই যে একটা উদাহরণ দেখো, দেখো একটা ইনডিফিনিট কি নিলাম, প্রোনাউন নিলাম, কিন্তু ওয়ান বলতে গেলাম কি, ওয়ান কাদের মধ্যে, দ্য বয়েজ। এবার দেখো আমি যদি কোনো 10-এর মধ্যে এককে বাছাই করতে যাই, তাহলে 10 যখন হলো তখন তো এই নিজে প্লুরাল হয়ে গেল, তার মানে বাছাই করলাম একজনকে, তাহলে মেন সাবজেক্ট কোনটা, মেন সাবজেক্ট আমার অফের বাঁ দিকে যেটা থাকবে, এটা আমরা রুল নম্বর 1-এর দিকেই করেছিলাম, তাই না, প্রিসিডিং অফ, মনে পড়েছে তো, বাঁ দিকে যেটা থাকবে, অফের বাঁ দিকে যেটা থাকবে সেটাকে আমি মেন সাবজেক্ট হিসাবে নেব। কিন্তু মানেটা বুঝো, যতগুলো ছেলে আছে, একের অধিক ছেলে আছে, তার মধ্যে একজন, এই একজন মানে কি সিঙ্গুলার, তো এটাকে আমরা মেন ভার্ব হিসাবে নিব। দেখো সিঙ্গুলার ভার্ব ফলো হয়েছে, কারণ ভাবটা কী হবে, সিঙ্গুলার, এখানে অফ থাক, তাই না। প্রিপোজিশনের কাজ কী বলো তো, এই প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশনের মেনলি দুটো কাজ হয়েছে, তার মধ্যে প্রধান কাজ হচ্ছে কী বলতো, যে দুটো নাউনকে মধ্যে একটা লিঙ্ক করা, সংযোগ স্থাপন করা। যে প্রিপোজিশন যখন দুটো নাউনের মধ্যে লিঙ্ক করে তখন প্রথম নাউনটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো।
ঠিক আছে, কনজাংশন থাকলে এবার দুটো যুক্ত হয়ে যাবে, যেটা অ্যান্ডের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আমরা লিঙ্ক করছি, আমি প্রথম নামটাকে প্রায়োরিটি দেব বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। তো দেখো সিঙ্গুলার হয়েছে, তারপর কি দেখো অ্যাডজেক্টিভ হিসাবে এটা বলো পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে হিজ ল্যাপটপ দেখো সিঙ্গুলার হয়েছে, তার মানে অবজেক্ট যদি আমাদের অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে আমরা এখানে কি উল্লেখ করবো, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। এবার কিছু কোশ্চেন এক্সামে রয়েছে, দেখো ফলো করো। দেখো অন অফ দ্য টেররিস্ট, এটাও ঠিক, এটাও ঠিক, কেন বেশ কয়েকটা টেররিস্টের মধ্যে একজন, তাহলে একজন, তাহলে সিঙ্গুলার, তাহলে এ দেখো সিঙ্গুলার ভার্ব ফলো হবে, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ফলো হয়নি, ইজ হয়েছে আর হয়েছে, তখন এখানে কি হবে, ইজ হবে। ক্লিয়ার। আইদার, আইদার মানে দুই, এটাও এটাও দেখো দুই উভয় সাইডের মধ্যে এক সাইড, ঠিক আছে, কার, রোডস, রোডগুলির প্লুরাল ফর্ম ইউজ হয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনেক সময় কী হবে, এখানেও ইরোর দিয়ে দিতে পারে, ধরো এসটা দিল না, তখন এখানে ইরোর বেরিয়ে গেল। ঠিক আছে, তো এখানে সিঙ্গুলার আছে, তো কী হবে, সিঙ্গুলার ফলো হবে, সিঙ্গুলার ফলো হওয়া মানে কি ভার্বের সঙ্গে এস যুক্ত হওয়া, তার মানে লিডস হয়ে গেল, তাই না, টু দ্য পার্ক। ক্লিয়ার। অনেক সময় দেখো এখানে লিডস দিয়ে দিলাম, আবার এখানে ধরো যে আমি শুধুমাত্র রোড দিয়ে দিলাম, বা এখানে ওয়ান অফ দ্য টেরিস্ট, এখানে ইসটা কাটিয়ে দিলাম, আর এখানে ধরো ইস দেওয়া আছে, তাহলে ভুলটা কোথায় বেরিয়ে যাবে, এই জায়গাতে। ঠিক আছে, এরকম অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে আমাদের কাছে কী রুলস রয়েছে, চলো আমাদের কাছে আবার প্র্যাকটিস সেট কিছু রয়েছে, চলো এসএসসি এক্সামগুলোতে এসছে আর কি। দেখো অন অফ মাই ডিজায়ার্স, এটাও ঠিক, তাহলে এটাও ঠিক, এই দেখো তারপরে কি আর গন্ডগোল হয়ে গেল, এই ওয়ানটা ফলো করবে তখন ইজ হবে, তাই না। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো এস লাগানো আছে, ক্লিয়ার আছে। ঠিক আছে, ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ, এটাও ঠিক আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ টু টাইপ দেয়ার রিচার, এই যে দেয়ার এখানে গন্ডগোল হলো, এটা অ্যাডজেক্টিভ হিসাবে এসছে, তাহলে এখানে কি আসবে, হিজ আসবে, কারণ সিঙ্গুলার আসবে, তাই না, ইন দি সেমিস্টার, তাহলে ভুলটা কোথায় আছে, 3 নম্বর। তারপর দেখো ইচ অফ দিজ বয়েজ, এটাও ঠিক, তাহলে এটাও ঠিক, কি প্লে, এখানে প্লে প্লুরাল হয়ে গেছে, এস যুক্ত হয়নি মানে প্লুরাল, তাহলে আমি এক্স যুক্ত করে সিঙ্গুলার করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ইচ অফ দ্য গার্লস, এটাও ঠিক, এটাও ঠিক, আরটা কী হবে, এখানে ইজ হয়ে যাবে। ক্লিয়ার। তারপরে দেখো ইচ ওয়ান অফ ইউ, ইউটা সিঙ্গুলার প্লুরাল দুই একই হয়, ইচ ওয়ান অফ ইউ মাস্ট মেক আপ দেয়ার মাইন্ড, এই যে এখানে গন্ডগোল হলো, কেন দেয়ার অ্যাডজেক্টিভ বসলে কী হবে আমাদের, মেক আপ মানে এখানে ভার্ব হিসাবে হয়েছে, তাই না, ফিজেল ভার্ব, তো এখানে দেখো এখানে কী হবে, হিজ হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, তারপর দেখো অন অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিজিজ, ইজ, দেখো এই ইজটা ঠিক আছে, কিন্তু এখানে গন্ডগোল, অন অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিজিজ, এখানে এস যুক্ত হবে, বললাম না একটু আগে যে এখানেও ভুল থাকতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো আসে, এখান থেকে কমন পাবাই গ্যারেন্টি, এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, পাবাই এখান থেকে। তারপর দেখো ইচ অফ দিজ বয়েজ, এটাও ঠিক, এটাও ঠিক, প্লে, এই যে এখানে গন্ডগোল হয়ে গেল, তাহলে কী হবে এখানে, প্লেজ। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট, ইজ, দেখো ইজ ঠিক আছে, কিন্তু গন্ডগোলটা কোথায় আছে বলো তো, অন অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস হবে এটা, তাই না, প্লুরাল ফর্ম হবে, অফের পরে যে নাউনটা বোঝে প্লুরাল ফর্ম, তার আগে দেখো মোস্ট ওয়াইডলি স্প্রেড, এগুলো সব অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে এসছে আর কি। ক্লিয়ার। তাহলে তো অন অফ মাই টিচার, অন অফ মাই টিচার হ্যাজটা ঠিক আছে, কিন্তু অন অফ মাই টিচার্স হবে। ঠিক আছে, তাহলে গন্ডগোলটা কোথায় আছে, টিচারের জায়গায় এই যে টিচার্স হবে আর কি, এই যে 2 নম্বরটা হবে ইমপ্রুভমেন্ট হিসাবে। তারপরে দেখো 15 নম্বর, অন অফ মাই ফ্রেন্ড ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তো অন অফ মাই ফ্রেন্ডস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমাদের কাছে কী রুলস রয়েছে, চলো তারপর আমাদের কাছে রুলস রয়েছে যে কিছু মিনিং দেওয়া রয়েছে, এটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। দেখো নাইদার মানেও কেউ নয়, আর নন মানেও কেউ নয়, তার পার্থক্যটা কি, তো নাইদার বলতে বোঝায় যে দুইয়ের মধ্যে জিরো, মানে দুজনের মধ্যে কেউই নয়। ঠিক আছে, আর ননকে বোঝায় জিরোই বলছি, কেউই নয়, কিন্তু মোর দ্যান টু, যদি 2 থাকে 2-এর মধ্যে জিরো, তার নাইদার বসাবো, আর 2-এর থেকে অধিকে যদি জিরো বোঝায় তাহলে আমরা নন বসাবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষাতে আসে। আর আইদার মানেও 1, 1 মানেও 1, তো আইদার বলতে আমরা কী হয়, আইদার মানেই ভেবে নিতে হবে যে কোনোটা জিনিসের দুই পার্টটাকে বোঝাচ্ছে, 2 পারের মধ্যে 1 পার, এরকম আর কি। ঠিক আছে, দেখো 2-এর মধ্যে 1 বোঝালে আইদার, আর 2-এর থেকে বেশি 3, 4 এগুলো যদি 1 বোঝায় তাহলে 1। ঠিক আছে, নিচে উদাহরণটা দেখো, নাইদার অফ দ্য 2 ব্রাদার্স, দেখো 2 ব্রাদারের মধ্যে নাইদার ইউজ হয়েছে, তাই না, কিন্তু 5 ওয়ার্কার 2-এর বেশি আছে, তখন এখানে নন ইউজ হয়েছে। দেখো এক্সাম বেসড কোশ্চেন রয়েছে, দেখো বলছে নাইদার অফ দিস 2 ডকুমেন্টস। ঠিক আছে, তো নাইদার অফ দিস 2 ডকুমেন্টস সাপোর্ট ইয়োর ক্লেম। ঠিক আছে, ওয়ান দ্য প্রপার্টি, তাহলে এখানে দেখো নাইদার অফ দিস 2 ডকুমেন্টস সাপোর্ট, এই যে ভার্ব আছে, তো নাইদার মানে আমি 1কে বোঝাচ্ছি না, 2-এর মধ্যে 1কে, তাহলে সিঙ্গুলার হলো, তাহলে এখানে সাপোর্টটা কী হয়ে যাবে, সাপোর্টস। ঠিক আছে, দেখো নাইদার অফ দ্য সিস্টার্স, এবার সিস্টার্স বলেছে, আমাকে 2 বলেনি, তো ধরে নিতে হবে 2-এর বেশি আছে, তাই না, তো এখানে আমি এভাবেও ধরা যাবে যে ধরে নিলাম এখানে 2ই আছে। ঠিক আছে, 2 থাকলে তোমারই হয়ে যাবে, 2 আছে, তাহলে এখানে দেখো আর আছে, এখানে ভুলটা বেরিয়ে গেছে, তাহলে ইজ। তা নাইদার অফ দ্য স্কট লিডার্স, ঠিক আছে, নো, এই দেখো নাইদার স্কট লিডার্স, এটাও আমরা ধরে নিলাম 2 আছে, এটাকে আমরা ঠিক বলবো, কিন্তু তার সঙ্গে নো আছে, তাহলে এখানে কী হবে, নোজ হবে। ক্লিয়ার। তাহলে দেখো ওয়ান অফ দিস 2 বুকস,
দুই বইয়ের মধ্যে এক, ইজ গুড। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি যখন দুইয়ের কথা উল্লেখ করেছি তাহলে ওয়ান কথা উল্লেখ ওয়ান করলে কী হবে, দুই থেকে বেশি 3, 4, 5, কিন্তু এখানে দুটা বুক যখন বলেছি তখন আমি কী বলবো, আইদার অফ দিজ বুকস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের বেসিক কিছু রুলস রয়েছে, কি বলতো, যে স্ট্যান্ডার্ড অ্যান্টাসিডেন্ট বলতে বলা হয়, অ্যান্টাসিডেন্ট মানে আগে, কোনো নাউনকে অ্যান্টাসিডেন্ট বলা হয়, বা কোনো নাউনের আগে কিছু ইউজ হলো অ্যান্টাসিডেন্ট বলা হয়, তাই না? তো বলা হচ্ছে যেখানে আমার খেয়াল রাখতে হবে কী বলতো, সাপোজ এখানে সবসময় ক্লজের ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে একটু দেখো আমি উদাহরণ সহ তোমাকে বুঝিয়ে দিচ্ছি, উদাহরণটা একটু খেয়াল করো। দেখো বলছে হি ইজ অন অফ দ্য ম্যানেজার্স, সে হচ্ছে একের অধিক ম্যানেজারের মধ্যে একজন। ঠিক আছে, হু আর হ্যান্ডেলিং দ্য প্রজেক্ট। এবার এখানে ভালো করে বুঝে তো, যারা প্রজেক্টটা হ্যান্ডেলিং করছে, আমি একে প্রজেক্ট হ্যান্ডেলিং কথা বললাম নাকি ম্যানেজার্সদের কথা বললাম? তো দেখো আমি যেহেতু ম্যানেজার্সদের কথা, যে সমস্ত ম্যানেজার্স এই প্রজেক্টটা হ্যান্ডেল করছে তার মধ্যে সে একজন। তো আমি এখানে হু বলে, দেখো এই হু এর অ্যান্টাসিডেন্ট কোনটা বলো তো? এই হু এর অ্যান্টাসিডেন্ট হচ্ছে ম্যানেজার্স। ঠিক আছে, তাহলে এটা পুরোটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজে যাচ্ছে, তাই না? তো অ্যান্টাসিডেন্ট যদি আমাদের কি থাকে, প্লুরাল থাকে, অ্যান্টাসিডেন্ট প্লুরাল থাকছে, কিন্তু আমাকে অ্যান্টাসিডেন্ট সম্পর্কেই বলছে, আমাকে হি সম্পর্কে বলছে না। এখানে হু বলতে আমি অ্যান্টাসিডেন্ট সম্পর্কে মানে ম্যানেজার সম্পর্কেই বলা যায়। ম্যানেজার যদি প্লুরাল হয় তাহলে দেখো এখানে কি আছে, এটা প্লুরাল আছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তারপরে দেখো দিস ইজ দ্য ওয়ানলি ওয়ান অফ হিজ বুকস। এবার এখানে দেখো আমি বলছি ওয়ানলি ওয়ান বলতে কাকে বলেছি, এটাকে বলেছি, এই সাবজেক্টটাকে বলেছি, হিজ বুকস। এবার দেখো তুমি বলো স্যার ড্যাটের আগে তো এখানে অ্যান্টাসিডেন্ট বুকস আছে, প্লুরাল আছে, এখানে প্লুরাল হওয়া উচিত ছিল, কিন্তু না, ভালো করে বুঝো, এই ড্যাটটা বলতে কিন্তু আমি বুকসের কথা বলিনি। এই ড্যাটটা বলতে আমি ওয়ানলি ওয়ান এই বুকের কথা বলেছি, যেটা প্রথম সাবজেক্টে বলে, এটা আমার এখানে কী হয়েছে বলো তো, এখানে সিঙ্গুলার ভাব ফলো হয়েছে। ওই জন্য তোমাকে মনে রাখতে হবে কী বলো তো, যে যদি এই ধরনের তোমার ধরো যে থাকে বাইন্ডার থাকে, এগুলোকে বাইন্ডার বলা হয়, বাইন্ডারের আগে নাউন আছে, নাউনটা প্লুরাল ফর্ম আছে, তো প্লুরাল ফর্ম ফলো হচ্ছে, ভালো কথা, এটাই জেনারেল নিয়ম। কিন্তু যদি দেখতে পাই যে ওখানে ওয়ানলি ওয়ান অফ আছে নাউনের আগে দেখো প্রথমে বাইন্ডার আগে কী আছে, নাউনের আগে ওয়ানলি ওয়ান অফ আছে। তো বাইন্ডারের আগে ওয়ানলি ওয়ান অফ থাকলে কী করতে হবে, আমাকে ড্যাট ইউজ করতে হবে, তারপরে আমাকে সিঙ্গুলার ইউজ করাতে হবে। ক্লিয়ার, কয়েকটা প্র্যাকটিস করে বুঝতে পেরে যাবো। দেখো ইট ইজ আই, দেখো ইট ইজ মি কোনোদিন হয় না। ঠিক আছে, ইট ইজ মি কোনোদিন হয় না, কেন, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম নেই, এখানে আমাকে সাবজেক্ট আমাকে ইন্ট্রোডিউস করছে, তাহলে সাবজেক্টিভ ফর্মই বসাতে হয়, তাহলে ইট ইজ আই হয়। ঠিক আছে, ইট ইজ আই, সেটা হচ্ছে আমি। হু ইজ, সে কী করেছে, হু ইজ ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, তাহলে এখানে কী হয়ে যাবে, তাহলে এখানে নো ইরর। ঠিক আছে, এখানে কোনো ইরর নেই। তারপরে আসো, তারপরে দেখো, তারপরে আমাদের কাছে কী রয়েছে উদাহরণ, দেখো কমলি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স। দেখো প্লেয়ার্স প্লুরাল তো আছে, কিন্তু তার আগে কী আছে, দেখো ওয়ান অফ দ্য আছে, তাই না? তো ভালো করে দেখো হু হ্যাজ বিন সিলেক্টেড, আচ্ছা সিলেক্টেড কজন হয়েছে, ও কি একাই হয়েছে না, সিলেক্টেড বেশ কয়েকটা হয়েছে, ধরো বেশ কয়েকটা মানে প্লুরাল, তো বেশ কয়েকটা কী হয় সিলেক্টেড হয়েছে, তাহলে কেন এখানে হ্যাজে পড়তে আমরা কী নিব, হ্যাভ নিব, যে হু হ্যাভ বিন সিলেক্টেড, যে কয়জন সিলেক্ট হয়েছে প্লেয়ারের মধ্যে, তার মধ্যে কমলি কি একজন। ক্লিয়ার, তাহলে ভুলটা কোথায় হলো, এই জায়গাতে। হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স হু হ্যাজ ওন অ্যাক্লেম মানে ধরো প্রশংসা জিতেছে, তো কার কথা বলছি, যে সমস্ত রাইটার সম্পর্কে বলছি, তাহলে এখানে কী হলো, এখানে হ্যাভ হবে। ঠিক আছে, ডু ইউ নো, তুমি কি জানো, দ্যাট ইট ওয়াজ আই, এটা আমি ছিলাম, হু হ্যাজ, ঠিক আছে, ডান দিস পিস অফ বিউটিফুল ওয়ার্ক, এখানে নো ইরর, ঠিক আছে, ইরর নেই। ঠিক আছে, এখানে আমি এই দ্যাটটা যে বলছি, দ্যাট ইট ওয়াজ আই, এই যে হুটা বলতে আমি আই সম্পর্কে বলছি। ঠিক আছে, তাহলে দেখো one of the most important factor that contribute to the, দেখো one of the most important factor, এই ফ্যাক্টরগুলো that contributes, ঠিক আছে, তো এখানে দেখো এখানে আমাদের এই কন্ট্রিবিউটটা আমি এখানে কী করবো, কন্ট্রিবিউটস করবো। ঠিক আছে, কেন আমি এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলছি আর কি, এখানে দু জায়গাতে কোনো দিন ভুল হতে পারে না, যদি এটাকে সিঙ্গুলার ধরি তাহলে এটাকে সিঙ্গুলার ধরে এগোতে হবে। ঠিক আছে, এখানে যদি ফ্যাক্টরস থাকতো তাহলে এখানে কন্টিনিউটা ঠিক ছিল। ঠিক আছে, তো আশা করি এই ছিল আমাদের আজকে সাবজেক্ট ভার্ব লাস্ট ক্লাস এবং লাস্ট রুলস। ঠিক আছে, রুলস নাম্বার 31। তো মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমাদের প্রায় 31টা রুলস কমপ্লিট হলো। প্রত্যেকটা রুলস আমরা আলোচনা করলাম, ডিসকাশন করলাম এক্সাম্পল সহ, এবং ওর সবসময় বেঙ্গলি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। আর সমস্ত তোমরা পিডিএফ টপিক কোথায় পাবা, আমার টেলিগ্রাম একটা লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলের, ওখানে তোমরা যাও, সমস্ত টপিক তোমরা এখান থেকে পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা। আর আমাদের আজকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা কমপ্লিট হলো। আর যদি কিছু কিছু টপিক মনে হয় যে এই টপিক আলোচনা করতে থেকে গেছে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাও, ওগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো, না তো পরবর্তীতে আমি আবার হয়তো কিছু জিনিস নিয়ে আসবো এর উপরে। ঠিক আছে, তো আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা ক্লিয়ার হয়েছে। তোমার যদি কোনো কোয়ারি থাকে, কোনো সমস্যা থাকে, তো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও।